এই কোশ্চেনটা 2024 পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশেষ করে এই প্রশ্ন থেকে, এই দুটো প্রশ্নের উপর ভিত্তি করে বা এই ধরনের প্রশ্ন থেকে একটা প্রশ্ন দিবে 2 নম্বরের জন্য। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে। মনে রাখতে হবে ক্ষুদ্রতম উল্লেখ করলে প্রথমত লসাগু করে নিব। এগুলো প্রশ্নে কি বলেছে, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে। ক্ষুদ্রতম উল্লেখ করা থাকলে বা বৃহত্তম উল্লেখ করা থাকলেও লসাগু করব। লসাগু করলে কি হবে, 112কে লসাগু করব। সবসময় মনে রাখবো, ক্ষুদ্রতম উল্লেখ করা থাকলে সবসময় মনে রাখতে হবে আমাকে ছোট সংখ্যা, ছোট অঙ্ক দিয়ে ভাগ করতে হবে। 2 থেকে শুরু করে 9 এগুলোর মধ্যে আমাকে লসাগু করে দেখতে হবে। 2 থেকে শুরু করছি, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে 4, 2 8 16, আবার 2 দিয়ে 2 1 2, 2 4 8, 2 দিয়ে 7। 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে। ক্ষুদ্রতম সংখ্যা যদি উল্লেখ করা থাকে, এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রায় এইসব জায়গা থেকে একটা বা দুটো কোশ্চেন আসবেই। তো জোড়া যেগুলো জোড়া মিলে যাবে, 2 2 বাদ, 2 2 বাদ, বাঁচলো একটা 7। অর্থাৎ এই যেগুলো পাওয়া গেল গুণিতকগুলো, 2 × 2 × 2 × 2 × 7, এই যে 2 2 যে একটা যে বেঁচে গেল, এটাই হলো এই প্রশ্নের উত্তর, এটা হলো অ্যান্সার। মনে রাখতে হবে 112 সংখ্যাটি ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে। ক্ষুদ্রতম উল্লেখ করা থাকলে সব সময় লসাগু করে নেওয়ার পর যে বিজোড় সংখ্যাটা, যার কোনো জোড়া নেই, সেটাই হবে এই প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এন্ড 1250 কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে। বৃহত্তম উল্লেখ করা থাকলেও কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু 650, 775 এন্ড 1250। সবসময় মনে রাখতে হবে, ক্ষুদ্রতম উল্লেখ করা থাকলে কি হচ্ছে, ছোট থেকে লসাগু করব, কিন্তু বৃহত্তম উল্লেখ করা থাকলে সবসময় বড় থেকে যেতে হবে, বড় দিক থেকে। বড় কথা আছে 9 দিয়ে ভাগ করলে অসুবিধা হচ্ছে, 7 দিয়ে ভাগ করলে অসুবিধা হচ্ছে, 8 দিয়ে ভাগ করলেও অসুবিধা হচ্ছে, 6 দিয়ে যদি ভাগ করি হচ্ছে না, 7 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে আশা করছি পাওয়া যাবে। 5 দিয়ে যদি ভাগ করি কত হবে, 5 1 কে 5, 5 3 15, 0। আবার 5 দিয়ে ভাগ করলে 5 1 কে 5, 5 3 15, 5 5 25। এটাকেও যদি 5 দিয়ে ভাগ করে যায়, 5 2 10, 5 5 25, 0। ব্যাস, আবার একে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 2 10, 5 2 10, 5 6 30, 5 2 10, 5 7 35, 5 5 25, 0। এটাই হলো 5 1 কে 5, 5 3 15, 0। 5 1 কে 5, 5 3 15, 5 5 25, 5 2 10, 5 5 25, 0। 5 দিয়ে 5 2 10, 5 6 30, 5 2 10, 5 7 35, 5 5 25, 0। তাহলে দেখতে হবে ক্ষুদ্রতম উল্লেখ করা থাকলে কি করেছিলাম, যেগুলো জোড়া রয়েছে বাদ, যেটা বাঁচলো বিজোড়, সেটা হলো এই প্রশ্নের উত্তর। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি করব, একদম বিপরীত, অপোজিট করতে হবে। যেগুলো জোড়া পাওয়া যাবে 2 5, সেই যে দুটো পাওয়া যাবে জোড়া, সেই দুটোর গুণফল হবে এই প্রশ্নের উত্তর 25। তাহলে এটা হলো অ্যান্সার। এখান থেকে একটা প্রশ্ন আসবে মাধ্যমিক পরীক্ষায় 2024 যে পরীক্ষা হবে, সেখানে 2 মার্কের জন্য এই অঙ্ক এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। ক্ষুদ্রতম উল্লেখ করা থাকলে লসাগু করে, যেটা বিজোড় সংখ্যা থাকবে সেটা হলো অ্যান্সার। বৃহত্তম উল্লেখ করা থাকলে যেটা বিজোড় সংখ্যা ছাড়া যেগুলো জোড়া সংখ্যা রয়েছে, সেগুলো তার গুণফল করলে যেটা হবে সেই প্রশ্নের উত্তর হবে।